প্রিয় শিক্ষার্থী, রামপাল অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমি বাসুদেব পাল, সহকারী শিক্ষক গণিত, সাকসি এবিসি মাধ্যমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ে একটা ক্লাস করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, কয়েকটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা স্থূলকোণের ত্রিভুজ আছে, দেখো একটা স্থূলকোণের ত্রিভুজ আছে, একটা সূক্ষ্মকোণের ত্রিভুজ, আবার এই সাইডে একটা সমকোণের ত্রিভুজ। তারপরে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখো এখানে সূক্ষ্মকোণ আছে, তারপর এখানে সমকোণ আছে, তারপর দেখো এখানে স্থূলকোণ আছে এটা। তারপরে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, তার ভিতরে কোণ, ত্রিভুজ, এই বিষয়গুলো আমাদের বেশি লাগবে, বেশি থাকবে। এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি আলোচনা করবো, অর্থাৎ সমকোণ এবং সমকোণী ত্রিভুজ, এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনায় বেশি আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এই চিত্রে তোমরা কতগুলো গাছের ছবি দেখতে পাচ্ছ, এবং এই গাছটা সুন্দর গাছ, লম্বা গাছ, এবং এই গাছের ছায়া আছে, এই গাছের ছায়া পড়ছে। আবার দেখো এখানে তোমরা জাতীয় পতাকা দেখতে পাচ্ছ, এবং এটার ছায়াও পড়ছে এখানে। আবার এটা একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছের ছায়াটা এখানে দেখো ভূমিতে পড়ছে, মাটিতে পড়ছে। আমরা এই গাছ আমরা অনেক সময় উঠতে পারি, তাহলে উঠতে না পারলে আমরা এই গাছের উচ্চতা কিভাবে পরিমাপ করব? আবার এই ফ্ল্যাগের মাথা পর্যন্ত উঠে আমাদের ফ্ল্যাগের উচ্চতা পরিমাপ করাও খুব কষ্টকর ব্যাপার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ফ্ল্যাগটা দেখো একবারে সোজা লম্বলম্বী ভাবে আছে, এবং এই গোড়া যে কোণটা, এই কোণটা সমকোণ আছে। এই ফ্ল্যাগের ছায়া দেখে আর এই গোড়া যে কোণটা আছে, এই কোণটা দিয়ে আমরা এই ফ্ল্যাগের উচ্চতা পরিমাপ করতে পারবো। আমরা গাছের ছায়া দৈর্ঘ্য মেপে, গাছটা দেখো লম্ব আছে, অর্থাৎ সোজা আছে, তার মানে গোড়া 95 ডিগ্রি। আমরা এই কোণ এবং ছায়ার দৈর্ঘ্য মেপে আমরা গাছের না উঠেও গাছের দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছে একটা মই লাগানো আছে, এই মইটা ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণ করছে। তাহলে এই মইয়ের দৈর্ঘ্য এবং এই কোণটা পরিমাপ করে আমরা এই গাছের এইখান থেকে একটু উচ্চতা আমরা পরিমাপ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে আজকে আমরা উচ্চতা ও দূরত্ব বিষয়ক সমস্যার সমাধান করব। আমাদের দশম শ্রেণীর বইয়ের দশম অধ্যায়, এটা দশম অধ্যায়ে উচ্চতা ও দূরত্ব বিষয়ক সমস্যার সমাধান আজকে আমরা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। তোমরা এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, বাহু বেধে বা কোণ বেধে তোমরা বলতে পারবে। তা আমরা কোণ বেধে বলি, এই ত্রিভুজটা কোণ বেধে, এখানে দেখো একটা সমকোণের চিহ্ন দেওয়া আছে, তার মানে এই ত্রিভুজটা কোণ বেধে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয়, আবার এই কোণটা দেখো থিটা কোণ, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এই সমকোণের যে বাহুগুলো, সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে, একটা এসি বাহু, একটা বিসি বাহু, আর একটা এবি বাহু, তিনটে বাহু আছে। এই তিনটা বাহুর নাম আমরা নিশ্চয়ই বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, দেখো এই থিটা কোণের সাপেক্ষে এই বাহুটার নাম তোমরা বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। দেখো এই থিটা কোণের সাপেক্ষে এই বাহুটার নাম লম্ব বা বিপরীত বাহু। আবার এই থিটা কোণের সাপেক্ষে এই যে বাহুটা, এই বিসি বাহুটা, এই বিসি বাহুটার নাম দেখো ভূমি বা সন্নিহিত বাহু, এটাকে আমরা ভূমি বা সন্নিহিত বাহু বলবো। আবার এই যে বাহুটা, এবি বাহুটা, এই এবি বাহুটা সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহুর নাম সর্বদাই অধিভুজ হয়, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হলেই সেটাকে আমরা অধিভুজ বলবো। প্রিয় শিক্ষার্থী, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বলতে পারি, কারণ আমরা পূর্ববর্তী অধ্যায়ে এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা শিখে আসছি।
তারপরে আমরা আরেকবার একটু স্মরণ করব, কারণ এই অধ্যায়ে আমাদের যে ধরনের সমস্যার সমাধান করব সেই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমাদের এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। তাহলে এগুলো আমরা আরেকবার একটু স্মরণ করে নিই। দেখো sin থিটা, তাহলে এই যে থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে sin থিটা সমান আমরা কি বলতে পারি? sin থিটা সমান লম্ব বাই অতিভুজ বা বিপরীত বাহু বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ AC বাই AB। cos থিটা, cos থিটা অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে cos থিটা সমান ভূমি বা সন্নিহিত বাহু বাই অতিভুজ, তার মানে ভূমি BC বাই AB। tan থিটা, tan থিটা অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে tan থিটা সমান লম্ব বা বিপরীত বাহু বাই ভূমি বাই সন্নিহিত বাহু অর্থাৎ AC বাই BC। তাহলে বাদবাকি যে তিনটি অপারেটর আছে এই অপারেটরগুলো তোমরা নিশ্চয়ই বলতে পারবে। আমি একটু লিখে দেখাই। কোসেক থিটা, কোসেক থিটা কোসেক থিটা সমান sin থিটার বিপরীত কোসেক থিটা। তাহলে আমরা কোসেক থিটার সমান লিখতে পারি অতিভুজ বাই লম্ব সমান AB বাই AC। sec থিটা, sec থিটা cos থিটার বিপরীত, sec থিটা cos থিটার বিপরীত। তাহলে অতিভুজ বাই ভূমি সমান AB বাই BC। এবার cot থিটা, এই cot থিটাটা tan থিটার বিপরীত। তাহলে আমরা cot থিটাকে লিখতে পারি cot থিটা সমান ভূমি বাই লম্ব সমান BC বাই AC। তাহলে আমাদের এগুলো একটু জেনে রাখতে হবে অবশ্যই, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে, সেই অধ্যায়ে যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের এই বিষয়গুলো প্রত্যেকটা সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বলতে পারবে, কারণ এই মানগুলো আমরা পরবর্তী অধ্যায়ে আমরা জেনে আসছি। তারপর তোমাদের আরেকবার একটু স্মরণ করা দিই। দেখো sin 0 ডিগ্রি মান 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান 1/2, sin 25 ডিগ্রি মান √2/2, তার মানে এটা 1/√2 হবে, √2 লেখা যায়। sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রি মান 1। এভাবে আমরা বাদ সবগুলো অপারেটরের মান আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দুটি গাছ দেখতে পাচ্ছ, গাছ দুটি ভূমিতে অবস্থিত। দেখো ভূমির সমান্তরাল, ভূমিতে একটা রেখা, কালো একটা রেখা দেখতে পাচ্ছ, তাই ভূমির উপর অবস্থিত, ভূমির উপর অবস্থিত কালো একটি রেখা। এই রেখাটিকে আমরা কি রেখা বলতে পারবো? নিশ্চয়ই তোমরা জানো, এটাকে আমরা ভূরেখা বা সরল রেখা বলতে পারি। তাহলে ভূমির উপরে অবস্থিত কোনো সরলরেখা, ভূমির উপর অবস্থিত কোনো সরলরেখা, অথবা আমরা বলতে পারি ভূমির সমান্তরাল। এটা যদি ভূমি হয়, তাহলে ভূমির সমান্তরাল এই আরেকটা রেখা, এটাকেও আমরা ভূরেখা বলতে পারি। ভূরেখা বা সরল রেখা। তাহলে ভূমি বা ভূমির সমান্তরাল কোন রেখাকে, ভূমি অথবা ভূমির সমান্তরাল কোন রেখাকে আমরা ভূরেখা বা সরল রেখা বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা ভূমির উপরে একটা লম্ব রেখা দেখতে পাচ্ছ, ভূমির উপরে একটা লম্ব রেখা। এই রেখাটিরও একটা নাম আছে, এই নামটাকে আমরা বলি ঊর্ধ্ব রেখা বা উলম্ব রেখা।
এবং উলম্ব রেখা পরস্পর ছেদি ভূরেখা এবং উর্ধ্বরেখা যে একটা নির্দিষ্ট তল তৈরি করে, এই একটা তল তৈরি করে, এই তলটাকে আমরা উলম্ব তল বলে থাকি। তাহলে ভূমিতলের উপর অবস্থিত, লম্বভাবে অবস্থিত, ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী ভূরেখা ও উর্ধ্বরেখা যে তল নির্দিষ্ট করে তাকে আমরা উলম্ব তল বলে থাকি। অর্থাৎ এখানে যে তলটা তৈরি হয়েছে এই তলটা উলম্ব তল। প্রিয় শিক্ষার্থী, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? দেখো ছবিতে আমরা একটা চোখ দেখতে পাচ্ছি। এই চোখে এখানে একটা বিন্দু আছে, এইটা ভূমির সমান্তরাল একটা রেখা, অর্থাৎ ও এক্স ভূমির সমান্তরাল একটা রেখা। এবার পি দেখো ভূমির উপরে, পি বিন্দুটা ভূমির উপরে অবস্থিত যে কোনো একটি রেখা, অর্থাৎ ঊর্ধ্বগামী একটা বিন্দু। পি বিন্দুটা, পি বিন্দুটা ভূমির উপরে যে কোনো একটা বিন্দু, অর্থাৎ ঊর্ধ্বগামী যে কোনো বিন্দু। আবার কিউ বিন্দুটা ভূমির নিচে অবস্থিত অপর যে কোনো একটি বিন্দু। তাহলে এই যে কোণটা, অর্থাৎ ভূমির সমান্তরাল কোন রেখা ঊর্ধ্বগামী কোন বিন্দুর সঙ্গে যে কোণ তৈরি করে সেই কোণটাকে আমরা উন্নতি কোণ বলে থাকি। তাহলে উন্নতি কোণ পি ও এক্স। আবার ভূমির সমান্তরাল বা ভূমির নিম্নগামী কোন বিন্দুর সঙ্গে যে কোণ তৈরি করে থাকে, তাহলে ভূমি সমান্তরাল কোন রেখা নিম্নগামী কোন বিন্দুর সঙ্গে যে কোণ তৈরি করে সেই কোণটাকে আমরা অবনতি কোণ বলে থাকি। তাহলে অবনতি কোণ x ও q, এখানে অবনতি কোণ x ও q অবনতি কোণ। তাহলে ও বিন্দুতে p বিন্দুর উন্নতি কোণ, ও বিন্দুতে, এই ও বিন্দুতে p বিন্দুর উন্নতি কোণ p ও x। তাহলে আমরা উন্নতি কোণটাকে আমরা লিখব উন্নতি কোণ, উন্নতি কোণ, উন্নতি কোণ P ও X। P ও X থেকে আমরা উন্নতি কোণ বলছি। ও বিন্দুতে Q বিন্দুর অবনতি কোণ, অবনতি কোণ Q ও X, Q ও X হচ্ছে অবনতি কোণ। তাহলে এই উপরেরটা উন্নতি কোণ, নিচেরটা অবনতি কোণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই ত্রিভুজটা কি ত্রিভুজ তোমরা বলতে পারবে নিশ্চয়ই, কারণ এখানে দেখো সমকোণের চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে দেখো যে তথ্যগুলো দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? দেখো এসি বাহুর দৈর্ঘ্য 2 মিটার দেওয়া আছে, আর এবিসি কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এখানে আমরা এবি বাহুর দৈর্ঘ্য এবং এবিসি বাহুর দৈর্ঘ্যটা জানি না। আমাদের এই শুধুমাত্র একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোণের মান দেওয়া আছে। আমরা এই দুটো তথ্য থেকে আমরা বাদবাকি এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? শিক্ষার্থী দেখো, আমাদের তাহলে দেওয়া আছে এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের এসি বাহুর সঙ্গে যদি আমরা এবি বাহুর সম্পর্ক তৈরি করতে পারি যে কোনো একটা ত্রিকোণমিতিক অপারেটর দিয়ে, আবার অবশ্যই সব ধরনের অপারেটর দিয়ে আবার এই বাহুর সঙ্গে এই বাহুর সম্পর্ক স্থাপন করা যাবে না। তা আমরা ত্রিকোণমিতিক অপারেটর এই কোণের সাপেক্ষে এই বাহু এবং এই বাহুর সঙ্গে সম্পর্ক স্থাপন করব একটা ত্রিকোণমিতিক অপারেটর দিয়ে, যে কোনো একটি ত্রিকোণমিতিক অপারেটর দিয়ে, যেটা দিয়ে করা যায়। তা আমরা সাইন দিয়ে আমরা যদি করি তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এ বি সি এ সাইন কোণ এ বি সি সমান সাইন
এই কোণের সাইন সমান লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা অতিভুজ। তাহলে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ আমরা পড়ে আসছি। তাহলে আমরা লিখব AC বাই AB বা sin 30 ডিগ্রি সমান AC 2 মিটার বাই AB বাহুর দৈর্ঘ্য আমরা বের করব, বা sin 30 ডিগ্রির মান আমরা আগেই জানি, আমরা আগের অধ্যায়ে পড়ে আসছি, তোমাদের এর আগে আমি স্মরণ করা দিয়েছিলাম। sin 30 ডিগ্রির মান 1/2 সমান 2/AB। আমরা আরম্ভ করি বা AB সমান 2 গুণ 2 সমান 4, অতএব AB সমান 4 মিটার। তাহলে আমরা দেখো অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। এবার আমরা BC বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা BC বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করি। তাহলে আমাদের BC বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমাদের এই কোণের সাপেক্ষে এই বাহু, এটা জানা বাহু, এই বাহুর সঙ্গে আমরা এই বাহুর সম্পর্ক স্থাপন করব। আর আমাদের যেহেতু এই বাহুর দৈর্ঘ্য আমরা বের করে ফেলছি, এই বাহুর দৈর্ঘ্য আমরা 4 মিটার পেয়ে গেছি, এই বাহুর সঙ্গে এই বাহুর সম্পর্ক স্থাপন করেও আমরা BC বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। তা আমরা এই বাহুর সঙ্গে এই বাহুর সম্পর্ক স্থাপন করে আমরা BC বাহুর দৈর্ঘ্যটা বের করি। প্রিয় শিক্ষার্থী, দেখো সমকোণে ত্রিভুজ ABC এ cos, আমরা tan কে আমরা বের করব। tan কোণ ABC সমান লম্ব AC বাই ভূমি BC। আমরা tan থিটা সমান লম্ব বাই ভূমি, আমরা tan অপারেটর দিয়ে আমরা BC বাহুর দৈর্ঘ্য আমরা বের করব, বা tan 30 ডিগ্রি সমান AC বাহুর দৈর্ঘ্য 2 মিটার আর BC বাহুর দৈর্ঘ্য আমরা বের করব, বা tan 30 ডিগ্রির মান 1/√3 আমরা জানি আগে সমান 2/BC, বা BC সমান 2√3, অতএব BC সমান 2√3 মিটার। তাহলে আমরা এইভাবে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য আর একটি কোণের মান যদি দেওয়া থাকে, তাহলে বাদবাকি আমরা অপরগত বাহুর দৈর্ঘ্য ত্রিকোণমিতিক অপারেটর ব্যবহার করে বাহুর সঙ্গে বাহুর সম্পর্ক স্থাপন করে আমরা নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা সমস্যা দেখি। তোমরা একটা খুঁটি দেখতে পাচ্ছ, এই খুঁটিটা ঝড়ে ভেঙে যাবে, এমন ভাবে ভাঙবে যেন এটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এই খুঁটিটি কত উচ্চতা থেকে ভেঙেছিল, অর্থাৎ এই উচ্চতাটুকু আমরা বের করব। আর এই খুঁটিটির দৈর্ঘ্য 60 মিটার বলা আছে, দেখো আমি একটু অঙ্কন করি। খুঁটিটি কিরূপ অবস্থায় ছিল, দেখো এরকম একটা খুঁটি ছিল। এই খুঁটিটি এমন ভাবে ভাঙবে যেন এটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। এই কোণটা 30 ডিগ্রি, এটা P দেওয়া আছে, Q দেওয়া আছে বিন্দু, আর এটা R দেওয়া আছে। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা ভেঙে এই QR এই অতিভুজ তৈরি হয়ে যাবে, আর এটা লম্ব, অর্থাৎ এটা সমকোণ। খুঁটিটা যেহেতু লম্ব ছিল, তাহলে এখানে সমকোণ। তাহলে আমাদের তথ্য দেওয়া আছে 30 ডিগ্রি, অর্থাৎ এখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা 30 ডিগ্রি, আর এই সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য দেওয়া আছে, সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য 60 মিটার।
60 মিটার সম্পূর্ণ খুঁটি দৈর্ঘ্য। কত উচ্চতা থেকে ভেঙে গেছিল? মনে করি আমরা x মিটার উচ্চতা থেকে ভেঙে গেছিল, অর্থাৎ এই p এবং q এর দৈর্ঘ্য আমরা বের করব। pq কত উচ্চতা থেকে ভেঙে গেছিল? আমরা pq কে আমরা x মিটার ধরে নিই, তাহলে x এর মান আমরা বের করব। তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হবে? এই টোটালটার দৈর্ঘ্য ছিল 60 মিটার। এটাকে যদি আমরা একটা বিন্দু দিই PA, এই PA এই টোটাল খুঁটিটির দৈর্ঘ্য ছিল 60 মিটার। তাহলে এইটুকু যদি x হয় তাহলে এইটুকু হবে 60 মাইনাস x মিটার। আর এই অংশটুকু ভেঙে এখানে চলে আসছে, এই অংশটুকু ভেঙে এখানে চলে আসছে। তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য হবে 60 মাইনাস x মিটার। এখন আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমরা এই কোণের সাপেক্ষে এই বাহু এবং এই বাহুর সঙ্গে যদি আমরা সম্পর্ক স্থাপন করি তাহলে আমরা x এর মান বের করতে পারি। অর্থাৎ খুঁটিটি কত উচ্চতা থেকে ভেঙেছিল সেটা আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা অতিভুজ। তাহলে কোণ অপারেটর আমরা ব্যবহার করব। আমরা সাইন অপারেটর ব্যবহার করে আমরা এটা সমস্যার সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো সমকোণী ত্রিভুজ P Q R A সাইন কোণ P R Q সমান লম্ব P Q বায়ু ত্রিভুজ Q R বা সাইন 30 ডিগ্রি সমান PQ সমান আমরা x ধরে ফেলছি, তাহলে x বাই QR সমান 60 মাইনাস x বা sin 30 ডিগ্রি মান 1/2 সমান x বাই 60 মাইনাস x বা আমরা গুণ করি 2x সমান 60 মাইনাস x বা 2x প্লাস x সমান 60 বা 3x সমান 60 বা x সমান 60 বাই 3 সমান 20। অতএব খুঁটিটি 20 মিটার, অতএব x সমান 20 মিটার। তাহলে এই খুঁটিটি 20 মিটার উচ্চতা থেকে ভেঙেছিল আমরা বের করে দিলাম। এভাবে এই অধ্যায়ে সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, তোমরা এটা বাড়িতে করবে। দেখো এখানেও একটা গাছ জড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সঙ্গে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য তোমাদের বের করতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ করবে। আমি চিত্রটা একটু অঙ্কন করে দিই, তোমরা চিত্রটা একটু অঙ্কন করে নাও। এই চিত্র অনুযায়ী তোমরা বানিয়ে এটা করবে। এবার সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এই গাছটি ঝড়ে ভেঙে গেছে, ঝড়ে ভেঙে এমন ভাবে ভেঙে গেছে যেন এটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে এই গাছের গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। এইটুকু হচ্ছে ভাঙা অংশ। এই ভাঙা অংশ আমরা গাছটি নিয়ে B C D, এই সম্পূর্ণ গাছটি D এটি হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য অর্থাৎ AD এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 10 মিটার আর এই কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। আমাদের এই দুটো তথ্য দেওয়া আছে। এই দুটো তথ্যের মাধ্যমে আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে হবে। প্রথমে আমাদের AD দৈর্ঘ্য আমরা বের করব।
তারপর এই বিসির দৈর্ঘ্য বের করব, আর বিসি সমান বিডি। তাহলে আমরা এবি এবং এই বিডি যোগ করলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমরা এবি বের করতে পারবো। তোমরা বাড়ি এই কাজটি করবে। প্রিয় শিক্ষার্থী, তা তোমাদের নিশ্চয় মনে আছে, এখানে তোমরা একটা গাছ দেখতে পাচ্ছ, আর ওএক্স দেখো, ওএক্স হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে গাছের একটা শীর্ষবিন্দু পি, আর এইটা গাছের পাদবিন্দু। তাহলে এই ও বিন্দু দেখো, ও বিন্দু পিওএক্স কোণ, ও বিন্দুতে এই পি বিন্দু গাছের শীর্ষবিন্দু পিওএক্স তৈরি করে, একটা কোণ তৈরি করে পিওএক্স। এই কোণটির নাম নিশ্চয় তোমরা বলতে পারবে, এই কোণটি উন্নতি কোণ। আবার দেখো, এখানে দেখো নিম্নগামী একটা বিন্দু, এটা ভূমির সমান্তরাল একটা রেখা, এই রেখাটি নিম্নগামী একটা বিন্দু কিউ এর সঙ্গে এক্স পি কিউ কোণ তৈরি করে। তোমরা এই কোণটির নামও বলতে পারবে, এই কোণটির নাম অবনতি কোণ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা বাড়ি ভালো করে পড়াশোনা করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।